চারি তরিকা দিয়া রে নূরের তরি বানায় রে, সেই তরিতে হাসে মোরে নবীজি, সেই তরিতে আসে মোরে নবীজি। হযরত আলী নাই রে মস্তুল ফাতেমা কান্ডারি বাইরে, হযরত আলী নাই রে মস্তুল ফাতেমা কান্ডারি, হাসান হোসেন দুই ভাই তারা সেই নৌকারি মাঝি। এই নৌকার নাম হলো কি? পাক পাঞ্জাব। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, ওগো নবী, মায়ার নবী, আমরা তো ফুল থেকে গ্রান নেই, আমরা তো আতর থেকে গ্রান নেই, আপনি কেন হাসান হুসাইনের শরীর থেকে গ্রান নিতেছেন? আমার নবীজি বলে, এ বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে এসেছি। আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না, এই কারণে আমি তোমাদেরকে বলি, আমি হাসান হুসাইনের শরীর থেকে কেন আমি গ্রান নিচ্ছি। ইরে বাজান, ও বাজান রে, এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বলতেছে তারা হইল জান্নাতের ফুল, এই কারণে আমি হাসান হুসাইনের শরীর থেকে আমি গ্রান নিতেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চারি তরিকা দিয়া রে নূরের তরি বানায় রে, সেই তরিতে হাসে মোরে নবীজি, সেই তরিতে আসে মোরে নবীজি। হযরত আলী নাই রে মস্তুল ফাতেমা কান্ডারি বাইরে, হযরত আলী নাই রে মস্তুল ফাতেমা কান্ডারি, হাসান হোসেন দুই ভাই তারা সেই নৌকারি মাঝি। এই নৌকার নাম হলো কি? পাক পাঞ্জাতন। কি? আমার নবীজি হাসান হুসাইনকে কত ভালোবাসতো। আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে যখন একটু বিশ্রাম নিতেছে, হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হুজরার ভিতরে ঢুকলেন। একবার নানা জানের পায়ের দিকে যায়, আবার নানা জানের মাথার দিকে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পায়ের দিকে যায়, একবার মাথার দিকে যায় গো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি যেই মাত্র সিনা মুবারকের মধ্যে বসে গেলাম, আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে গালের মধ্যে চুমা দিতেছে, কপালের মধ্যে চুমু দেয়, এবার ঠোঁটের মধ্যে চুমু দেয়, গলার মধ্যে চুমু দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মাত্র গলার মধ্যে চুমা দেয়, আমার নবীজি বলেন, হুসাইন, ও হুসাইন, আমি যে তোমাকে চুমা দিতেছি, আমি যে তোমাকে গালের মধ্যে চুমু দেই, আমি যে তোমাকে গলার মধ্যে চুমু দেই, আমি যে তোমাকে কপালের মধ্যে চুমু দেই, কিন্তু তুমি যে আমাকে একটা চুমাও দেয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না গো, ও না না, আপনি আমাকে চুমা দিতেছেন, আমি আপনাকে কেন চুমা দেই না গো নানা, ও নানা গো, আজকে আমি আপনাকে 3টা প্রশ্ন করব। ও নানা, আমি আপনাকে প্রথম নাম্বার প্রশ্ন করতে চাই। ও নানা, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি 3টা প্রশ্নের জবাব দিবেন। আর যদি জবাব না দিতে পারেন, তাহলে এই 3টা প্রশ্নের জবাব আমি হুসাইন দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কে আমাকে
দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহর জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। হায় হায় দুরুদ সালাম পড়লে নবী গো, হায় হায় দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা। হুসাইন বলে নানা গো, ও নানা, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব গো নানা। ও নানা, আপনি বলেন তো দেখি আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলে, এ হুসাইন, কেন তুমি হঠাৎ করে এই প্রশ্নের জবাব, এই প্রশ্ন করতেছ? হুসাইন বলে, নানা, ও নানা, আপনি আমাকে, আমি আপনাকে এই প্রশ্ন করলাম, আপনি বলেন তো দেখি আপনার বাবার নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু, আমার নবীজি বলে, আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মায়ের সুরে বলে সুবহানাল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নানা, আপনার বাবা হইল আব্দুল্লাহ, আপনার বাবাকে কয়জন চিনে? আমার বাবার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আপনি নানা বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আপনি নানা হইলেন সেই শহরের দরজা। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, নানা গো, ও নানা, ও নানা গো, আপনাকে বলি গো নানা, আমি আপনার কাছে বলতে চাই আপনার মায়ের নাম কি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে বলে, হুসাইন, তুমি আমাকে জিজ্ঞাসা করতে চাও আমার মায়ের নাম কি গো? আমার নবীজি বলে, এ হুসাইন, হ্যাঁ হুসাইন রে, তুমি আমাকে বলতেছো আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হইল, আমার মায়ের নাম হইল আমেনা। কিন্তু এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নানা, নানা গো, আপনার মায়ের নাম হইল আমেনা, আপনি বলেন তো দেখি আমি হুসাইনের মায়ের নাম কি? আমার নবীজি বলে, হুসাইন, আমার মায়ের নাম হইল আমেনা, আর তোমার মায়ের নাম হইল মা ফাতেমা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যার ব্যাপারে বলেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইল কোটি কোটি মহিলাদের সরদারিনী। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ, আর মায়ের সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নানা গো, ও নানা, আপনাকে 3 নাম্বার প্রশ্ন করব গো নানা। আপনাকে বলি গো, ও নানা, আপনি বলেন তো দেখি আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নানা, আপনি বলেন আপনার নানার নাম কি?
আমার নবীজি বলে আমার নানার নাম হইল ওহাব জহুরি। এবার হুসাইন বলে নানা গো, ও নানা, আপনাকে বলি গো নানা, আপনার নানার নাম হইল ওহাব জহুরি। আপনাকে আমি বলি আমার নানার নাম কি? আমার নবীজি বলে রে ও হুসাইন, আমি বলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলে ও হুসাইন, আপনি হুসাইনের নানার নাম হইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নানা, আপনাকে বলি গো নানা, আপনাকে আমি বলি আপনার নানাকে কয়জনে চিনে, কিন্তু আমি হোসাইনের নানাকে তো সারা পৃথিবীর মানুষ চিনে। চিৎকার করে করে বলেন না সুবহানাল্লাহ। আর মায়ের সুরে বলে না ইয়া রাসূলুল্লাহ। এই কারণে তো শায়ের বলে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জিলিক নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মা। গভীর মনোযোগ। আমার নবীজি এমন একজন নবী, যেই নবীর ব্যাপারে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে যাওয়ার পর আপনাকে এমপির কথা জিজ্ঞেস করবে না, আপনাকে দুনিয়ার কোনো কথা আপনাকে জিজ্ঞেস করবে না।